মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ না হলেও পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এবার ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে জবাব শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে ইরানের উপর আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষ করে কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। জবাবে ইরানের সামরিক ও রাজনৈতিক মহল বলছে তারা নতুন কোনো সংঘাত চায় না, তবে যদি দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হয় তাহলে তার জবাব হবে বিস্তৃত এবং কঠোর। ইরানের ভাষা অনুযায়ী এ ধরনের হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা। কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি হরমুজ প্রণালী এখনও উত্তেজনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ঘটনাগুলোর কারণে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। এদিকে ওয়াশিংটনের অবস্থানও কঠোর। যুক্তরাষ্ট্র বলেছে তাদের বাহিনী বা আন্তর্জাতিক বাণিজ্যিক স্বার্থের উপর হামলা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়েও তারা জোর দিচ্ছে। বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পাল্টাপাল্টি হুমকি কি বাস্তব সামরিক সংঘর্ষের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কারণ মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানির দাম, আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্রপথের নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।